আর আরেকটা খুশি সংবাদ করে দিই, বাংলাদেশি যারা, প্রথম জান্নাতে যে আপ্যায়নটা হবে এটা মাছের ডিম দিয়ে আপ্যায়ন হবে। তো এই আপ্যায়নটা সর্বপ্রথম বাঙালিরা পাইব, কারণ মাছে ভাতে যখন আল্লাহ প্রথম প্লেটের মধ্যে আপ্যায়নটা দেবে, প্রথম সারিতে আমরা ইনশাআল্লাহ। কথা কয় না? ইন্ডিয়ানরা পরে, পাকিস্তানিরা পরে, সৌদি আরবরা পরে, আল্লাহ বলে তোরা তো মাছ খাস না, পরে আগে আগে বাঙালিরা, কারণ এরা বৈশা বৈশা তফসির শুনছে এদের আগে। কথা কয় না? প্রথম নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই নুনের কথা বলতে গিয়ে তাফসীরের মধ্যে আসে যে প্রথম যে মেহমানদারি হবে জান্নাতীদের, এটা হবে মাছের ডিম ভুনা করে আল্লাহর হাতে মেহমানদারি। কই আমরা তো ওই খানার অপেক্ষায় আছি, দুনিয়ার খানা আমাদের নয়, এটা তোদের। এই জন্য আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। তুমি শুধু দুনিয়াতে একটু কষ্ট করে আসো, নামাজটা পড়ে আসো, নেক আমল করে আসো, গান বাজনা বর্জন করো, সুদ ঘুষ বর্জন করো, মদ বর্জন করো, নারীবাজি বর্জন করো। কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। যে কৃষক সারাদিন হুক্কা টানে, সে যদি বলে হুক্কা ছাড়া জান্নাতে যাবে না, তার হুক্কাও দেওয়া। যদি এখন হুক্কার প্রচলন না, এখন সিগারেট বিড়ি এগুলো চলে আসে। আগেকার সময় মুরব্বীরা যেই পরিমাণে টানছে, কম্পিটিশন, প্রতিযোগিতামূলক টানাটানি হয়েছে। কথা কয় না? এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাত দিবে, এই জান্নাতে কি চাষাবাদের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ নবী কই, কেন? কয় না, আমি সারা জিন্দেগি কৃষি কাজ করছি, আমার দুইটা বলদ দিতে হবে, এরশাদ চাষার লাঙ্গলটা দিতে হবে। কথা কয় না? আর চাষাবাদের জন্য জমিন লাগবে, তাহলে আমি ওই জান্নাতে যাব। আর যদি না দেয় আগে ভাগেই, আমার এই জান্নাতে যাওয়ার দরকার নেই। আল্লাহ নবী বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ কোরআনে বলছে তুমি যা চাইবাই তাই দিবে। বলদ চাইলে বলদ দিবে, এরশাদ চাষার লাঙ্গল চাইলে ওইটাও দিবে। তো জমিন পাবো কোথায়? জমিনও দিবে। বিচন বৃষ্টিস পাবো কোথায়? বীজও দিবে। তারপর নিরাইতে হবে, হুইটার দিতে হবে। কনা তুমি একদিক দা বিচন ফালাইবা, আর একদিক দা দেখবে পাইকা পাইকা একবারে উপযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যা চাবে তাই দাও। একটাই মাত্র কাজ, এই সামান্য জিন্দেগিতে তুমি একটু আল্লাহরে কি করে যাও? খুশি করে যাও। তোমার জিন্দেগি তোমার মতো করে নয়, আল্লাহর মতো করে কাটাও। সুবহানাল্লাহ। আইশু ইশরাত কে লিয়ে ইনসান नहीं याद रख तो बंदा है मेहमान नहीं याद रख तो बंदा है मेहमान नहीं। তুমি এখানে দোলা সাইজে আসো নাই, কিছুদিন মেহনত করো, জীবন শান্তিতে বসে তুমি থাকবা। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। যারা জান্নাত মানে না, পরকাল মানে না, গান গায়, মারা যাবে, হাড্ডি মাড্ডি হয়ে যাবে, কে আমাদের আবার জিন্দা করবে? গাদা তোর বাবে সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? আসিফ নে ওয়াইল নবীকে বলে মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম। হাড্ডিটা পুরাতন হয়ে গেছে, কে জিন্দা করবে? আল্লাহ আয়াত নাযিল করে আসিফ নে ওয়াইলকে বলেন, ও পয়গম্বর, আপনি বলে দেন যে হাড্ডিটার অস্তিত্ব ছিল না, কে বানাইছে? পুরাতন হাড্ডিটা মেরামত করার ক্ষমতা আল্লাহ রাখেন না? فأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, আল্লাহর দিদার আর সাক্ষাৎকে অস্বীকার করে, আল্লাহ ডাক দেয়া কয় এরা হলো শয়তানের দল, এরা হলো বামপন্থীর দল, এরা হলো বদকার, এরা হলো গুনাহগার। ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
কোথায় নিক্ষেপ করা হবে? তাইলে কি বোঝা গেল? আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাশ শায়তান হুমুল খাসিরুন। যারা নফসের দল থাকবে, শয়তানের দল থাকবে, যারা বামপন্থী থাকবে, যারা আল্লাহ বিরোধী থাকবে, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যারা আল্লাহর পক্ষে থাকবে, নেককার দিনদার হবে, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। ভাই, আলোচনা সংক্ষেপ। এই দুই আয়াতকে সামনে রেখে যে মেসেজটুকুন দিতে চাচ্ছি, দুনিয়ার হায়াত চলে গেলে কি আর আসবে? কথা কয় না। যারা আপনাদের বগুড়া এলাকায় অনেক মানুষ এরকম আগে মুরব্বীরা ছিলেন, চলে গেছে, এরা মাঝে মধ্যে এসে অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ করে আবার চলে যায়। কথা কয় না। জীবনে কোনোদিন আসছে না আসবে? যারা যায় আর কোনোদিন ফেরত আসে না। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ ফেরত আসবে না। সাকসেস, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের সামান নিয়ে দুনিয়ার থেকে গেছে। যেমন আপনারা বড় বুদ্ধিমান, অনেক মানুষ ঘুমাই গেছে, আর কত ওয়াজ শুনবো, আর কত তাফসীর শুনবো, জীবনে কত শুনছি। এরা বড় বোকামি করছে, কারণ কোরআন আপনার জন্য কবরেও সুপারিশ করবে, হাসরেও সুপারিশ করবে, জান্নাতেও সুপারিশ করবে।